যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, কসবায় শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা। অ্যাক্রোপলিস মলের 4 তলায় আগুন লেগেছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। দমকল কর্মীরা পৌঁছেছে, বিপর্যয় মোকাবিলা টিম। এই মুহূর্তে এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার দর্শকরা দেখতে পাচ্ছেন, সেখানে হাতুড়ি দিয়ে কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করা হচ্ছে। এবং শুধু তাই নয়, হাতুড়ি নয়, পাশাপাশি ব্যবহার করা হচ্ছে শাবল। এবং এতটাই ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে, যথেষ্ট বেগ পেতে হচ্ছে, সঙ্গে হাওয়া। সরাসরি জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, তুমি গ্রাউন্ড জিরোতে রয়েছো। হাতুড়ি শাবল ব্যবহার করে কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করলো কর্মীরা। কি ছবি, কতটা নিয়ন্ত্রণে আনা গেল আগুন? দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3rd ফ্লোরে সেখানে হাতুড়ি শাবল ব্যবহার করে ডিএমজি অর্থাৎ বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের আধিকারিকরা তারা সেখানে কাঁচ এবং সেই কাঁচ কিন্তু কাঁচের যে জানালা সেগুলো তারা ভেঙে ফেলছেন। তার কারণ ভেতরে ধোঁয়ায় পুরোপুরি কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে এবং সেখানে নিঃশ্বাস নেওয়াও কিন্তু যথেষ্টভাবে মুশকিল হয়ে যাচ্ছে। যে কারণে কিনা দমকল আধিকারিকরা, যে ছবি দেখালাম একটু আগে, যে অক্সিজেনের সিলিন্ডার, মুখে মাস্ক নিয়ে তারপর তারা ঢুকছেন, কারণ ভেতরে সম্পূর্ণভাবে 3rd ফ্লোর থেকে কিন্তু 4th ফ্লোরে যে ফুড কোর্ট সেখানেও নাকি ছড়িয়ে গিয়েছে বলে দমকল আধিকারিকরাই জানাচ্ছেন। তার ফলে যতটা কাঁচ ভাঙা সম্ভব হয় সেই কাঁচটা কিন্তু ভাঙালে অনেকটাই কার্যত কিন্তু অনেকটাই সেই ধোঁয়া বেরিয়ে যাবে বলে দমকল আধিকারিকরা মনে করছেন। আর সেই কারণে মূলত এখন যে তুমি ছবি দেখতে পাচ্ছ, সেখানে শাবল এবং তার সঙ্গে হাতুড়ি দিয়ে সেই কাঁচ, অর্থাৎ এই মলের যেখানে কিনা আগুন লেগেছে সেখানকার কাঁচ ভেঙে ফেলা হচ্ছে। যে সমস্ত বুক স্টোর বা সেখানে যে ফুড কোর্টের আশপাশের যে সমস্ত কাঁচ, সেই কাঁচের জানালা ভেঙে ফেলা হচ্ছে এবং সেই কাঁচের যে সমস্ত টুকরো দেখো নিচে এসে পড়ছে। এবং এই দমকল এবং এই তোমার কাছ থেকে জানবো, তুমি যেমনটা জানিয়েছিলে, প্রথমে বইয়ের শপে সেখানে আগুন লাগে, তারপর ফুড কোর্টে আগুন। আগুন কি ছড়িয়েছে ফুড কোর্টে? দেখো, আগুনের বেশ কিছুটা অংশ ফুড কোর্টেও ছড়িয়েছে বলেই কিন্তু দমকল আধিকারিকরা জানাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু 6টা ইঞ্জিন দমকলের কাজ করছে। আমি একটুখানি ছবিটাও দেখাই। দমকলের 4টে ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হলো এবং এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। একদিকে যখন বেগ পেতে হচ্ছে কর্মীদের, অর্পিতা, যথেষ্ট হাওয়া রয়েছে, চারিদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছে, শাবল হাতুড়ি ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি দমকলের ইঞ্জিন, সেই ইঞ্জিনের সংখ্যাও কিন্তু বাড়ানো হলো, তাই তো? একেবারেই তাই। দেখো, দমকলের এখন অব্দি 6টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে এবং এই কাঁচের যে জানালা সেগুলিকে ভেঙে ফেলা হচ্ছে। তার কারণ অন্ধকার হয়ে গিয়েছে, তাতে নিঃশ্বাস নিতে বা কাজ করতে সেখানকার দমকল আধিকারিক বা ডিএমজির যথেষ্টভাবে বেগ পেতে হচ্ছে। আর সেই কারণেই তারা এই জানালাগুলিকে ভেঙে দিলে সেখান থেকে কিন্তু ধোঁয়াটা অনেকটাই নির্গত হবে। এবং এই যে 3rd ফ্লোরে যেখানে আগুন লেগেছে সেখান থেকে কিন্তু 4th ফ্লোরের দিকে চলে গিয়েছে। সেই ছবিও তোমাকে দেখাচ্ছি। এখন অবধি দেখো, অনর্গলভাবে সেখান থেকে কিন্তু ধোঁয়া নির্গত হচ্ছে এবং এই কাঁচের জানালাগুলি যখন থেকে এখানে ফাটিয়ে দেওয়া হয়েছে বা সেখান থেকে যখন ভেঙে ফেলা হয়েছে, সেখান থেকে যাতে ধোঁয়া বেরোয় সেই কারণেই কিন্তু এগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। কারণ তা না হলে সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি। ইতিমধ্যে পুলিশ আধিকারিকেরা সেখানে পৌঁছেছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। দমকল কর্মীরা কাজ করছেন, বিপর্যয় মোকাবিলা টিম তারা পৌঁছে গিয়েছে। অক্সিজেনের সিলিন্ডার নিয়ে কর্মীরা ভেতরে প্রবেশ করেছে। হাতুড়ি শাবল দিয়ে কাঁচ ভেঙে ধোঁয়া বের করা হচ্ছে, কারণ এতটাই ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। কাজ করতে যথেষ্ট কষ্ট, অর্থাৎ বেগ পেতে হচ্ছে কিন্তু দমকল কর্মীদের। এই মুহূর্তে পুলিশ আধিকারিকেরা তারা সেখানে পৌঁছে গিয়েছেন। আগুন কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্রোপলিস বলে সেখানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চারিদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছে, তবে আগুন কিছুটা হলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। দমকলের 6টে ইঞ্জিন সেখানে কাজ করছে। কোয়াশওয়ার্ড বুক স্টলে যে গেছে ওখানেই আগুন লেগেছে, শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে। কোয়াশওয়ার্ড বুক স্টল না, খুবই আতঙ্কিত আমরা এই মুহূর্তে। আমরাও 4th ফ্লোরে কাজ করতাম। কোয়াশওয়ার্ডের মধ্যে দেখছি হঠাৎ করে আমরা মর্নিং শিফটে ডিউটি এসেছিলাম, তো হঠাৎ করে দেখছি কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। আমরা সত্যি আতঙ্কিত, আমরা বেরিয়ে যাই ফায়ার এক্সিট দিয়ে। উপরে চিলিস রেস্টুরেন্ট আছে, পরপর আর গুমগুলো লেগে আছে না, পুরো বই খাতা ক্রসওয়ার্ডে ছিল, পুরো বইয়ের দোকান থেকে মেনের বই দোকান 3rd ফ্লোর। আমি আবারও যাবো, অর্পিতা রয়েছে। অর্পিতা, বইয়ের দোকানে আগুনটা লাগলো কিভাবে? প্রথমে তো বইয়ের দোকানে আগুন লাগে, তারপর আগুনটা ছড়িয়ে যায়, কিন্তু বইয়ের দোকানে আগুন লাগলো কিভাবে? সঙ্গে দেখো অর্পিতা। না, কেউ আটকে আছে এমন নয়। এখন অবধি আমার কাছে যে খবর আছে কেউ আটকে দেয়।
বিদিশা কলিতা তিনি যেটা পরিষ্কার করে জানালেন যে ভেতরে কেউ আটকে থাকার কোনো সম্ভাবনা আপাতত নেই, সবাইকেই বাইরে বের করে আনা হয়েছে। আগুন অনেকটাই কিন্তু আগের থেকে আয়ত্তে আনা হয়েছে ঠিকই, কিন্তু যদিও এখন অবধি ধোঁয়া নির্গত হচ্ছে। সেই ছবি তোমাকে আবারও দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যেখানে কিনা এই যে কাঁচ, অর্থাৎ এই 3rd ফ্লোর 4th ফ্লোরের যে কাঁচ, সেই কাঁচ ভেঙে ফেলা হচ্ছে এবং 3rd এবং 4th ফ্লোরের যে আগুন, সেই আগুনের যে ধোঁয়া এখন অবধি দেখো আগে একেবারেই কিন্তু ধোঁয়ায় ভরে গিয়েছিল, সেই ধোঁয়ার এখন যে নির্যাস সেটা কিন্তু এখন অনেকটাই কম। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে সেখান থেকে ভেতর থেকে ধোঁয়া বেরোলেও আগের থেকে অনেকটাই আয়ত্তে আনতে পেরেছেন, কারণ ডিসিএসএসজি তিনি কিন্তু পরিষ্কার করে তিনি সে কথাই তিনি জানালেন ভেতরে কেউ আটকে থাকার সম্ভাবনা নেই। তবে আগুন আগের থেকে নিয়ন্ত্রণে আনলেও ভেতরে যে পকেট ফায়ার রয়েছে, ভেতরে এখনো অবধি যথেষ্টভাবে কিন্তু ধোঁয়া রয়েছে, যেই ধোঁয়ায় সেখানে কিন্তু আরও আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। সেই কারণে দমকল এবং ডিএমজি যৌথভাবে সেখানে অপারেশন চালাচ্ছে এবং ভেতর থেকে কাঁচের জানালা ভেঙে দিয়ে সেখান থেকে কিন্তু ধোঁয়া নির্গত করা হচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে দমকল আধিকারিকরা সেখানে ঢুকে সেখানে জল দিয়ে এই আগুনকে তারা নিয়ন্ত্রণের তারা চেষ্টা করছেন। সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্টভাবে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং এই মুহূর্তে একটু ছবিটা দেখাই, দেখো এখানে পুলিশ আধিকারিকরা এসে একটি এখানে এই পুরো এখানে গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে এবং এখানে দড়ি দিয়ে, দেখো গার্ডরেল থেকে একেবারে দড়ি দিয়ে এখানে বেঁধে দেওয়া হয়েছে, কারণ সাধারণ যারা মানুষ যারা এখানে ভেতরে যারা ছিলেন তারা সেখান থেকে আতঙ্কিত হয়ে তারা বাইরে বেরিয়ে আসেন। এখনো অবধি এখানকার অনেক স্টাফ রয়েছেন, এখানে যারা কাজ করেন অনেকে এখানে রয়েছেন। একেবারেই অর্পিতা, তুমি নজর রাখো, তোমার কাছ থেকে আপডেট নেব এবং একই সঙ্গে কি পরিস্থিতি জানবো। বের করে দেওয়া হয়েছে, আমাদের সবকিছু কাউন্টার বন্ধ করে আমরা বেরিয়ে গেছিলাম। ভেতরের যে পরিস্থিতি ছিল সেখান থেকে কিন্তু তাদেরকে বের করে আনা হয়েছে। এখানে অনেক এখানে স্টাফেরা এখানে রয়েছেন দাঁড়িয়ে এবং এখানে সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে। পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা করছেন। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট নেব, কি পরিস্থিতি জানাবো দর্শকদের। তবে এই মুহূর্তে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখতেই হচ্ছে। গুরুত্বপূর্ণ খবর, পিএসসি দুর্নীতি মামলায় ধৃত 2, সিআইডির হাতে গ্রেপ্তার 2 জন। আপনাদের জানাবো পিএসসি দুর্নীতি মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার 2 জন। এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, 4th সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস। 2 জনকে গ্রেপ্তার করলো সিআইডি। পিএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার 2। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমিত। অমিত, সিআইডি সূত্রে কি খবর, কোথা থেকে এই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করলো সিআইডি? দেখো, কল্যাণী থেকে শঙ্কর বিশ্বাস এবং নদিয়ার ধুবুলিয়া থেকে তামাই দাস দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে ধুবুলিয়া এবং কল্যাণীতে তল্লাশি অভিযান চালানো হয় সিআইডির তরফে। পিএসসির মাধ্যমে ফুড সাপ্লাইয়ের যে সাব ইন্সপেক্টর পদে যে নিয়োগ প্রক্রিয়া নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং উত্তরপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার ঘটনায় এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সিআইডি খবর, সেক্ষেত্রে শঙ্কর এবং পাপাই দুজনই তাদের কাছে প্রশ্নপত্র চলে আসছে এবং তারা সেই প্রশ্নপত্র সলভ করে উত্তরপত্র কার্যত SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছেন চাকরি প্রার্থীদের কাছে এবং সেই উত্তরপত্র দেখে তারা পরীক্ষা দিয়েছিলেন। এই অভিযোগ কিন্তু আছে এবং তারই তদন্ত করছে সিআইডি এবং তদন্তে নেমে গতকাল নদিয়ার দুটি জায়গাতে কল্যাণী এবং ধুবুলিয়াতে অভিযান চালানো হয় সিআইডি তরফে। সেক্ষেত্রে শঙ্কর বিশ্বাস এবং পাপাই তার সামনে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে সিআইডির তরফে। ধন্যবাদ। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, পার্থর আরো সম্পত্তির হদিশ। পার্থ চট্টোপাধ্যায় তার আরো সম্পত্তির হদিশ মিলল। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, কি খবর রয়েছে এই বিষয়ে, আরো সম্পত্তির হদিশ পার্থ চট্টোপাধ্যায়? একেবারে তাই, দেখো নিয়োগ দুর্নীতির যে মামলা, সেই মামলাতে আরো বেনামি সম্পত্তির হদিশের খোঁজ পেল ইডির আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়ের এবারে আরো অনেক বেনামি সম্পত্তির হদিশ ইডির। বোলপুর, বিষ্ণুপুর, হাওড়ার বাগনান এবং পাটুলি, এই 4 জায়গায় বিপুল জমির হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা। এছাড়াও 4টি কোম্পানির হদিশ পেয়েছে, সংস্থা কোম্পানি। সেখানে কিন্তু প্রায় 2 কোটি টাকা রয়েছে বলে ইডির দাবি। এখানে কালো টাকা সাদা করার জন্য এই কোম্পানিগুলিকে ব্যবহার করা হতো বলে ইডির দাবি রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের এখনো প্রায় সব মিলে 14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, এমনটাই জানা যাচ্ছে। এবং সেখানে এই পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এখানে তাপস মণ্ডল, তার খর্দায় প্রায় 2.5 কোটি টাকার একটি জমি, তারও হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা। এবং ইডি সূত্রে খবর যে জমি রয়েছে পাটুলিতে পার্থ চট্টোপাধ্যায়ের, সেখানে কিন্তু 18 কাঠা প্রায় 3টি জমি রয়েছে এবং 2 বিঘা জমি রয়েছে বাগনান।
কৃষ্ণপুর সহ একাধিক জায়গায় বেনামি সম্পত্তি রয়েছে বলে ইডির আধিকারিকরা জানাচ্ছে। অর্থাৎ চার্জশিটে উল্লেখ ছাড়াও আরো বেশ কিছু বেনামি সম্পত্তি এবং বেনামি জমির হদিশ পেল ইডি তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ অর্পিতা। সোহম মামলায় তদন্ত চালানোর নির্দেশ, বিধাননগরের গোয়েন্দা বিভাগকে তদন্ত চালানোর জন্য নির্দেশ দেওয়া হলো। বিচারপতি অমৃতা সিনহা এমনটাই নির্দেশ দিয়েছেন। আপনাদের জানাবো, সোহম চক্রবর্তী তার মামলায় তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। গোয়েন্দা বিভাগকে এই নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত চালিয়ে নিয়ে যেতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা। 4 জুলাই রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন। মামলার তথ্য প্রমাণ সংরক্ষণ করার নির্দেশ বিচারপতির। মামলাকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন তিনি। নিউটাউনের রেস্তোরাঁয় যে গন্ডগোলের ঘটনা ঘটেছিল সেই নিয়ে গোয়েন্দা বিভাগকে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মেট্রোয় জল জমেছিল, আর এই মেট্রোয় জলে গাফিলতি তরজা। রেমাল বৃষ্টির দিনেই টানা বন্ধ কলকাতার লাইফলাইন। মেট্রো কলকাতা পৌরসভার দাবি, পাল্টা দাবি ঘিরে চাপানোতর। গতকালই যৌথ পরিদর্শনে মেট্রোর গাফিলতির তথ্য জানান মেয়র পরিষদ তারক সিং। আজ ফের পুরসভার নিকাশি অব্যবস্থাকেই দায়ী করল মেট্রো। মেট্রোর একটা গার্ড ওয়াল, ঢুকতে গিয়ে ডান দিকে এই গার্ড ওয়াল থেকে জল সিপেজ হচ্ছে, তো যাতে আনওয়ান্টেড কিছু না ঘটে সেই জন্য এই গার্ড ওয়ালটা আছে। এই গার্ড ওয়াল থেকে জলটা যাচ্ছে। আমরা আমাদের এন্ডে আমাদের ড্রেনেজ চেক করে দেখে নিয়েছি, তাতে আমাদের কোনো ফল্ট নেই। যখন ইন্সপেকশন করেছি ওদের নিয়ে, মেট্রো রেলকে নিয়ে, কোনো ফাউল পাইনি। সিপিআর কৌশিক মিত্র কি জানিয়েছেন আজ শোনাবো আপনাদের। কেএমসির যে পাইপলাইনটি আছে, সেই সুইপের যে লাইনটা আছে তার মধ্যে দিয়েই জলটা এসে ফাটলটা দেখা যায়। 10 তারিখে জয়েন্ট ইন্সপেকশন উইথ দ্য কেএমসি ইঞ্জিনিয়ার্স, সেখানে দেখা যায় 1800 কিছু বা 1900 সালের আর্লিতে একটা ওখানে সুয়ারেজ লাইন ছিল যেটাতে পলি পড়ে গেছে। সেইখান থেকে 3টে ফাটল দেখা দিয়েছে বা 3টে লিকেজ আমরা যদি বলি দেখা দিয়েছে ম্যানহোল ওয়াল থেকে। ইট ইজ আপ টু হিম, উনি বলেছেন, আমরা শুনেছি, কিন্তু বাস্তবের সত্যটা সম্পূর্ণরূপে অন্য, যেটা আমি আপনাদের কাছে ডিসক্লোজ করলাম। জয়েন্ট ইন্সপেকশনের পরে কি ঘটনা ঘটেছে সেটা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমি আপনাদের কাছে উপস্থাপনা করলাম।